হ্যালো স্টুডেন্টস, আমি মাহফুজুর রহমান, আইসিটি ইনস্ট্রাক্টর, ওমেগা কোচিং সেন্টার। আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করার জন্য এখানে এসেছি। তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায়ের নাম আমরা জানি নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস। তো এই অধ্যায়ের প্রথম অংশ যেটা নাম্বার সিস্টেম, সেই অংশের একটা টপিক নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম কি জিনিস? সংখ্যা পদ্ধতি। নাম্বার সিস্টেম কি বা সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা প্রকাশ করার যে পদ্ধতি তাকেই বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, পজিশনাল নাম্বার সিস্টেম এবং নন পজিশনাল নাম্বার সিস্টেম। ওকে, পজিশনাল নাম্বার সিস্টেম আবার কয় প্রকার? পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে চার প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এই চার প্রকার সংখ্যা পদ্ধতি। আমরা এই সংখ্যা পদ্ধতির মধ্যে রূপান্তর শিখব, কিভাবে এই সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে যাওয়া যায়। এই জিনিসটা আজকের ক্লাসে আমরা শেখার চেষ্টা করব। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের ডেসিমাল থেকে বাকি তিনটা সংখ্যা পদ্ধতি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই নিয়মটি শিখব। আমরা জানি যে আমাদের সম্পূর্ণ রূপান্তর শেখার জন্য মোট 12 প্রকারের রূপান্তর শেখা লাগে। তার মধ্যে এই ডেসিমাল থেকে বাকি তিনটিতে যাওয়ার পদ্ধতি, 3 প্রকার রূপান্তর সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো আমরা জানি যে ডেসিমালের বেজ নাম্বার হচ্ছে 10, বাইনারির বেজ নাম্বার হচ্ছে 2, অক্টালের বেজ নাম্বার হচ্ছে 8, হেক্সাডেসিমালের বেজ নাম্বার হচ্ছে 16। এখানে একটা পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে যে বেজ বা ভিত্তি কি, কোনো সংখ্যা পদ্ধতির বেজ কি। তখন আমরা বলবো যে কোনো একটা নাম্বার সিস্টেম মোট যেই কয়টি অঙ্ক দ্বারা গঠিত তাকে তার বেজ বা ভিত্তি বলা হয়। দ্যাট মিনস আমাদের যে হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, তার বেজ বা ভিত্তি 10। এখানে 10টি অঙ্ক রয়েছে মোট, কে 0 থেকে 9 পর্যন্ত। আবার এই যে আমাদের বাইনারি, তার বেজ নাম্বার হচ্ছে 2, এতে 2টি অঙ্ক আছে, কে 0 এবং হচ্ছে 1। এই যে আমাদের অক্টালে মোট অঙ্ক রয়েছে 8টি, কে আছে 0 থেকে 7 পর্যন্ত। এবং হেক্সাডেসিমাল, এখানে আমাদের মোট অঙ্ক রয়েছে 16টি, কত থেকে কত? 0 থেকে F পর্যন্ত। এগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতির বেসিক ধারণা। এই ধারণা থেকে আমরা এখন শিখব রূপান্তর, যেটা আমাদের সিকিউতে খুবই আসে 3 নম্বরের জন্য। ওকে, তো আমরা এখানে একটা হচ্ছে সম্পূর্ণ নাম্বার দেখতে পাচ্ছি 47.25, এবং আমরা এখানে ডিনোট করে দিয়েছি এই নাম্বারটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার। এই নাম্বারেরই রূপান্তর শিখব আমরা, বাইনারিতে কনভার্ট করব, ডেসিমাল নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করব। তো একটা নাম্বারের, এটা আমরা ছোটবেলায় শিখে এসেছি যে নাম্বারের সম্পূর্ণ নাম্বারের দশমিকের বাম পাশের যে অংশটা তার নাম হচ্ছে পূর্ণাংশ, এবং বাম পাশের যে অংশটা তার নাম হচ্ছে ভগ্নাংশ। তো এখন আমরা হচ্ছে দশমিক সংখ্যা বা ডেসিমাল নাম্বারের পূর্ণাংশের রূপান্তরটা শিখে নিব। পূর্ণাংশের রূপান্তর, এখানে আমরা নিয়মগুলো দেখতে পাচ্ছি যে পূর্ণাংশের রূপান্তরের নিয়ম কি। তো দেখো, পূর্ণাংশের রূপান্তর আমাদের এই সম্পূর্ণ সংখ্যার মধ্যে আমাদের পূর্ণাংশ হচ্ছে 47। পূর্ণাংশের রূপান্তরের জন্য আমরা জানি আমাদেরকে প্রথমে ভাগ করতে হবে। প্রথম কোশ্চেন যখন আমরা দেখব যে এটা একটা ডেসিমাল নাম্বার এবং ডেসিমাল নাম্বারের পূর্ণাংশকে আমাদেরকে রূপান্তর করতে বলেছে, আমাদেরকে সবসময় মাথায় প্রথম কথা আসবে আমাদেরকে ভাগ করতে হবে। ওকে, আমরা ভাগ করব, কি দ্বারা ভাগ করব? তার অ্যান্সার এখানেই আছে যে যেখানে যাব তার বেস দ্বারা ভাগ করব। তো আমি এই সংখ্যাটাকে ধরি যে আমরা এই সংখ্যাটাকে যাইতে যাচ্ছি বাইনারিতে কত, তাহলে আমি 47কে 2 দ্বারা ভাগ করতাম। এই যে 47কে 2 দ্বারা ভাগ করতাম। কিন্তু এইরকম ব্রেকেট দিয়ে ভাগ পদ্ধতি এগুলো আমরা ছোটবেলায় করেছি। এখন যেহেতু আমরা বড় হয়ে গিয়েছি সেহেতু আমাদের ফরম্যাট আসবে ভাগের। কিরকম ফরম্যাট? এই যে এখানে আমাদের সম্পূর্ণ ভাগের ফরম্যাটটা আছে। আমরা ভাজ্য, যাকে ভাগ করতে হবে তাকে আমরা লিখব, তার পাশে এখানে ভাজক, যা দ্বারা ভাগ করব। তা আমরা সূত্র থেকে জানছি যে হচ্ছে আমাদেরকে ভাগ করতে হবে, কি দ্বারা ভাগ করতে হবে? বেস দ্বারা ভাগ করতে হবে। যেহেতু আমি বাইনারিতে যাচ্ছি তাহলে আমি 2 দ্বারা ভাগ করব। এখন 47কে 2 দ্বারা ভাগ করলে পূর্ণাংশ পর্যন্ত ভাগফল হয় 23, যেহেতু আমরা জানি 23 দুগুণে 46, ভাগশেষ থাকতেছে 1। এই যে এই ফরম্যাটে করেছি আমরা, ভাজ্য, বাম সাইডে ভাজক, নিচে ভাগফল, হাইপেন দিয়ে ভাগশেষ। ওকে, এখন আমরা এটাকে কন্টিনিউয়াস ভাগ করতে থাকবো। 23কে 2 দ্বারা ভাগ করলে 11 দুগুণে 22 থাকতেছে 1, 2 দ্বারা ভাগ করলে 5 দুগুণে 10 থাকতেছে 1, 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4 থাকতেছে হচ্ছে 1, 2 দ্বারা ভাগ করলে 2 একে 2, কেউ থাকতেছে না 0, আর এখানে 2 দ্বারা ভাগ করলে। এখন কাহিনী হচ্ছে যে আমি কতটুকু পর্যন্ত ভাগ করব। মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত ভিতরের নাম্বারটা ছোট না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এই নাম্বারটা ছোট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো। আমরা দেখি যে এখানে বড় ছিল ভাগ করেছি, তারপরেও বড় ছিল ভাগ করেছি, সিরিয়ালে বড় থাকা পর্যন্ত ভাগ করেছি।
যখন আমাদের হচ্ছে এখানে ভিতরের নাম্বারটা ছোট হয়ে যাচ্ছে তখন আমাদের আর ভাগ করতে হবে না, আমরা এখানে লিখবো 0, 0 হাইফেন দিয়ে ভাগশেষ কি লিখবো, এই যে যাকে ভাগ করতে পারি নাই এই ওয়ানটাকে এখানে নামিয়ে দিব 1। এই হচ্ছে আমাদের নিয়ম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সর্বডানের হাইপেনের ডান পাশের যে অংশটা আছে এই অংশটাতে সব হচ্ছে 1 এবং 0 চলে এসেছে, দ্যাট মিনস এটাই আমাদের বাইনারি নাম্বার। এই নাম্বারটা আমি কোথায় থেকে কোথায় লিখবো, আমি এভাবে দাগ দিয়ে দিব। এখানে আমরা লিখবো হচ্ছে MSD, এখানে লিখবো হচ্ছে LSD। এটা নিচ থেকে উপরে লিখলে রেজাল্টটা কিরকম আসবে, 1 0 1 1 1 1। এটাই আমার হচ্ছে প্রাপ্ত বাইনারি নাম্বার। এখানে একটা কমন ক নাম্বার কোশ্চেন বা এমসিকিউতে আসে MSD LSD পূর্ণরূপ কি, আমাদের এটা জানতে হবে। MSD হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর LSD হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এই দুইটা পূর্ণরূপ আমরা ক নাম্বার এবং এমসিকিউর জন্য জেনে নিব। MSD মিনস হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, LSD হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তাহলে আমাদের 47 এর যে ডেসিমাল নাম্বারটা, 47 যেই ডেসিমাল, তার হচ্ছে বাইনারি পার্টটা হচ্ছে 101111, এটা পেয়ে গেলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের সম্পূর্ণ নাম্বারটা কি ছিল, 47.25। তার পূর্ণাংশটা আমরা রূপান্তর করতে পেরেছি, ভগ্নাংশটা বাকি রয়েছে। আমরা এখন দেখব কিভাবে ভগ্নাংশটাকে রূপান্তর করতে হয়। ওকে, ভগ্নাংশে রূপান্তরের জন্য কি কোনো নিয়ম তেমন চেঞ্জ নেই, জাস্ট একই নিয়ম। আগে আমরা পূর্ণাংশের জন্য যে সময় গুণ করতাম, ভাগ করতাম, এখন আমরা হচ্ছে গুণ করব। কি দ্বারা গুণ করব, যেখানে যাব তার বেস দ্বারা গুণ করব। তো এইখানে আমার হচ্ছে ভগ্নাংশ কত, 0.25, একে আমি গুণ করব। কি দ্বারা গুণ করব, যেখানে যাব তার বেস দ্বারা। ধরি যে আমি যাব বাইনারিতে, 2 দ্বারা গুণ করব, দাগ দিব। গুণ করার পরে দেখো 0.25 ইন্টু 2, আমরা জানি যে 0.25কে 2 দ্বারা গুণ করলে আসে 0.50। এই দশমিক থেকে বাকি অংশটা এই পাশে লিখবো 0.50, আর দশমিক বাদে যেটা আছে এই পাশে কেউ নাই, দ্যাট মিনস 0 দিলে কোনো প্রবলেম নেই, আমরা 0.50 লিখতে পারি। ইন্টু 2, আবার গুণ দিব 1.00। তো 0.50কে 2 দ্বারা গুণ দিলে রেজাল্ট আসে 1.00। দেখো আমাদের এখানে বাম পাশে 01 অলরেডি চলে এসেছে, এটাই হবে আমাদের রেজাল্ট। কিভাবে হবে, উপর থেকে নিচে দাগ দিব, এখানে লিখবো হচ্ছে MSD, এখানে লিখবো হচ্ছে LSD। দ্যাট মিনস আমার 0.25 ডেসিমাল মার্ক যেটা, তার হচ্ছে বাইনারি হবে পয়েন্ট, উপর থেকে নিচে কি 01। তাহলে আমরা এখানে তোমার পূর্ণাংশের রূপান্তরটাও করে ফেলেছি, ভগ্নাংশের রূপান্তরটাও করে ফেলেছি। তাহলে আমাদের মোট রেজাল্ট চলে আসতেছে। মোট রেজাল্ট আমরা কিভাবে লিখবো, এভাবে লিখবো 47.25 যে ডেসিমাল মার্কসটা আছে তার বাইনারি হবে, আমরা দেখে আসি আমাদের 47 এর জন্য কত এসেছিল, 10 4টা 1, তাহলে 10 4টা 1, দশমিক বাইনারিটা এসেছিল 01। এই তো, এই যে আমাদের হচ্ছে সম্পূর্ণ নাম্বারটার কনভার্সন হয়ে গেল। আচ্ছা, এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে যে আমরা এইদিকে যখন হচ্ছে রূপান্তর করেছি 0.25কে 2 দ্বারা গুণ করতে করতে যখন 0 চলে এসেছে তখন হচ্ছে আমরা কাজ বন্ধ করেছি। কিন্তু সব ক্ষেত্রে এরকম 0 আসবে না, যেসব ক্ষেত্রে 0 আসবে না সেই সব ক্ষেত্রে আমাদের কি কাজ, যেমন সে একটা নাম্বার আসতে পারে 0.23, এটাকে যখন 2 দ্বারা আমরা গুণ করব তখন আমরা দেখব যে হচ্ছে 23 দুগুণে হয় 46, 0.46 ইন্টু 2, 46 হচ্ছে 0.92 ইন্টু 2, 1.84 ইন্টু 2, 0.84কে 2 দ্বারা গুণ করলে কত 1.68। এভাবে সামনে যত যাব তত আসতে থাকবে। এখন এক্ষেত্রে আমাদের রেজাল্টটা কিভাবে আমরা লিখবো, এক্ষেত্রে সেম প্রসেস আমরা এরকম 3 ঘর বা 4 ঘর করে উপরে MSD, এইখানে LSD, এটা লিখে দিলে তখন দশমিক লিখলে কি হয় 0011। এই পর্যন্ত তো করেছি, তারপরে আরও করা যায় কিন্তু আমরা করব না, এই জন্য আমরা এরকম ডট 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 দিয়ে দেব। যদি 0 মিলে যায় আমাদের এই আগের উদাহরণটার মতো
যদি আমাদের 0 মিলে যায় তাহলে আমরা কাজ করব, আর যদি 0 কোনো কারণে না আসে তাহলে এরকম 3 ঘর 4 ঘর বা সর্বোচ্চ 5 ঘর পর্যন্ত করে আমরা ডট 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 দিয়ে দিব। তাহলে আমরা কি হচ্ছে এখন ডেসিমাল নাম্বার থেকে বাইনারি নাম্বারের কনভার্সনের যে নিয়মটা, এই নিয়মটা আমরা জানতে পারলাম, ডেসিমাল থেকে বাইনারি নিয়মটা জানতে পারলাম। আমরা কি সেম প্রসেসে অক্টাল থেকে হেক্সাডেসিমাল নিয়মে যেতে পারবো না? একইভাবে হচ্ছে আমরা একই নিয়ম ফলো করে ডেসিমাল থেকে অক্টালে যেতে পারবো, আবার ডেসিমাল থেকে হেক্সাডেসিমালেও যেতে পারবো। তো ডেসিমাল থেকে যখন অক্টালে যাব তখন আমরা কি দ্বারা ভাগ করব? বেস দ্বারা। অক্টালের বেস কত? 8। সেক্ষেত্রে আমরা 8 দ্বারা ভাগ করব। আবার যখন ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যাব, তার বেস কত? হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। সেক্ষেত্রে আমরা 16 দ্বারা ভাগ করব এবং ভগ্নাংশের ক্ষেত্রে 16 দ্বারা গুণ করব। আচ্ছা, এটাই হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে যাওয়ার নিয়ম। আজকের ক্লাসে আমরা এই 3টা পদ্ধতি শিখলাম। আগামী কোনো ক্লাসে আমরা বলেছি মোট 12 প্রকার রূপান্তর আছে, বাকি রূপান্তরগুলো আমরা পার্ট বাই পার্ট আপলোড করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। ওমেগা কোচিং সেন্টারের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ এভরিওয়ান।